মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে। বন্ধু, শুধু ফিরে আসবে না, সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর দেখবে একটা হাইপ বাটন আছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু হাইপ বাটনটা প্রেস করে দিও। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ যখন একটা মানুষকে ছেড়ে চলে যায়, কিংবা তাদের সম্পর্কের মধ্যে যখন খুব ইগনোরেন্স শুরু হয়, অবহেলা শুরু হয়, সম্পর্কটা আস্তে আস্তে মানে এত দূরত্বে চলে যায় যে আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তোমার পার্টনার সে যেই অবস্থায় থাকুক না কেন, তোমার সম্পর্কের অবস্থা মানে হয়তো তোমরা যদি কথা বলো, মানে কম কথা বলো, কিংবা একেবারেই কথা বলো না, কিংবা একেবারেই বহুদিন হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে, তো তোমাদের আজকে কিছু স্টেপের কথা বলবো। জাস্ট ওই স্টেপগুলো যদি তোমরা ফলো করো বন্ধু, তাহলে এই ভিডিওটা পুরো দেখো, দেখে পুরো সবকটা স্টেপ যদি তুমি ফলো করতে পারো, 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধু, সেই মানুষটা তোমার লাইফে কিন্তু আবার ফিরে আসবে। তো কি করতে হবে? প্রথম ফার্স্ট স্টেপ, দেখো এই স্টেপটা আমি জানি তোমার কষ্ট হবে, কষ্ট হলেও এটা তোমাকে করতে হবে। কেন, এটা না করলে তুমি কিন্তু বাকি যে স্টেপগুলো সেগুলো কিন্তু তুমি প্রপার ওয়েতে করতে পারবে না। তাই তোমাকে এটা করতেই হবে। প্রথম স্টেপটা কি? তোমাকে মেনে নিতে হবে যে তোমার সেই সামনের মানুষটা তোমাকে আর ভালোবাসে না, সে তোমার লাইফে আর কোনো দিন ফিরবে না। 1%ও চান্স নেই সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসে। এটা তোমাকে মেনে নিতে হবে বন্ধু, কিছু সময়ের জন্য হলেও এটা কিন্তু তোমাকে মানতেই হবে। এটা যত কষ্ট হোক, আমি জানি তোমার কষ্ট হবে, তুমি হয়তো এই কথাটা শুনে অনেক কষ্টও পাচ্ছ, আমি সেটাও জানি, কিন্তু তারপরেও বন্ধু, কষ্ট না করলে তো সেই মানুষটাকে তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাই তোমাকে প্রথম কি করতে হবে? ফার্স্ট স্টেপ, যেটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, মানে এটা মানে তোমাকে মেনে নিতে হবে যে সে মানুষটা আর ফিরবে না তোমার লাইফে, কোনো চান্স নেই ফেরার। সে আর তোমাকে ভালোবাসবে না, সে আর তোমার জীবনে ফিরে আসবে না। তুমি এটা মেনে নেবে। যখন তোমার মাথা এবং মন এই দুটো জায়গা থেকে যখন তুমি এই কথাটা মেনে নেবে যে না, সেই মানুষটি আর আমার লাইফে আসবে না, সেই মানুষটির আসার চান্স 1%ও আমার লাইফে নেই, যেই মুহূর্তে তুমি এটা বন্ধু মেনে নেবে, তোমার মাথা তোমার মন যেই মুহূর্তে এটা মেনে নেবে, সেই মুহূর্ত থেকে কিন্তু তোমার মধ্যে চেঞ্জ, তোমার মধ্যে যে প্রতিক্রিয়াটা হবে তোমার মনের, তুমি দেখবে তুমি প্রচুর পজিটিভ হয়ে যাবে, তোমার মধ্যে একটা আলাদা ভাইব্রেশন লেভেল কাজ করবে। এবং এটা করার পরে যখন তোমার মাথা এবং মন যখন দুটোই মেনে নিল যে না, সেই মানুষটা আর আমার কাছে আসবে না, আমার লাইফে সে ফিরে আর কখনোই আসবে না, তখন বন্ধু তুমি পজিটিভ হয়ে যাবে। এবং তারপরে কি করতে হবে, এটা দেখো, এটা বলা মানে আমি যে বললাম তার মানে যে সে আসবে না সেটা নয়, কিন্তু এটা করার মানে একটাই, যে সেই মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য হবে, কিন্তু ফেরার আগে তোমাকে এই স্টেপটা ফলো করতে হবে, তোমাকে ভুলে যেতে হবে। এটা হয়ে গেল। এর পরের স্টেপ কি বন্ধু? এর পরের স্টেপ, তুমি এতদিন যে ওর সাথে কথা বলেছো, এতদিন যে ওর পিছনে লেগে রয়েছো যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তুমি আমার জীবন, তুমি আমার দিন রাত সব, জাস্ট স্টপ। ওকে কনফিউজড করে দাও, নিজেকে রহস্যময় করে তোলো।
তুমি আর ওর যে কমন ফ্রেন্ড কিংবা ওর সাথে যদি তুমি কথা বলে থাকো, জাস্ট নর্মাল কথা বলো, কোনো রকম ভালোবাসার কথা, কোনো রকম লাভ রিলেটেড আলোচনা কিন্তু একদম বন্ধু তার সাথে করতে যাবে না। শুধু তার সাথে না, তার কমন ফ্রেন্ড, তার আর তোমার যে ফ্রেন্ড আছে কমন ফ্রেন্ড, সেও যদি জিজ্ঞেস করে যে তোমাদের রিলেশন কেমন চলছে, তুমি একটাই জবাব দেবে যে আমি খুব ভালো আছি, ওর সম্বন্ধে আমি কোনো কথা শুনতে চাই না, ওই ব্যাপারে তোমরা কোনো কথা বলো না, জাস্ট ইগনোর। এতটাই ইগনোর করো ওকে, চরম ইগনোর করা শুরু করে দাও, চরমভাবে ওকে ইগনোর করো। ও তখন এতদিন যেটা ও বুঝে এসছে যে তুমি ওর কাছে পাগলের মতো করতে, তুমি ওর কাছে পাওয়ার জন্য যা বলতো তাই মানতে, সেই মানুষটা কি চেঞ্জ হয়ে গেল? ওর মনে না এই রকম একটা যে এফেক্ট মারাত্মক লেভেলে বন্ধু কাজ করবে। এর পরের স্টেপ কিন্তু মারাত্মক স্টেপ, সেটা হচ্ছে ওকে আঘাত করা। ওকে এমনভাবে আঘাত করতে হবে যে ও পুরো মানে ভিতর থেকে নড়ে যাবে। তোমাকে কি করতে হবে এর পরের স্টেপ? সোশ্যাল মিডিয়া কিংবা হোয়াটসঅ্যাপ যাই আছে সব কিছুতে এমন স্ট্যাটাস লাগাও যে মানে রহস্যময় স্ট্যাটাস। কীরকম? কথার কথা বলছি, তুমি এমন একটা স্ট্যাটাস লাগালে যে আমি কোনোদিন ভাবিনি যে তুমি সত্যিই আমার জীবনে ফিরে আসবে, মানে এই রকম একটা কনফিউশন যে স্ট্যাটাস, যে তুমি ভালো আছো, তোমার জীবনে কেউ এসছে, তুমি কাউকে আঁকড়ে ধরে তুমি খুব খুশি আছো, এই কথাটা ওকে স্ট্যাটাসের মাধ্যমে বোঝাতে হবে। মানে এমনভাবে স্ট্যাটাসটা দেবে, সেই মানুষটা যখন বন্ধু তোমার স্ট্যাটাস দেখবে, তোমার স্টোরি দেখবে, সে না ভিতর থেকে নড়ে যাবে যে সে কি আমাকে ছেড়ে ভালো আছে, সে কি অন্য তার জীবনে কোনো মানুষ চলে আসলো, বিভিন্ন রকম কনফিউশন বন্ধু তার মধ্যে তৈরি হবে। এবং তুমি পরে এটা বিশ্লেষণ কি করবে যে তুমি ভগবানকে বলছো, তুমি এই উপরওয়ালা এই ইউনিভার্সকে বলছো যে আমাকে ছেড়ে তুমি চলে গেছিলে, তুমি কি ভেবেছো যে আমাকে ধরার মতো কোনো মানুষ নেই? এই পরমপিতা পরমেশ্বর, এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি আমাকে ভালোবাসেন, তিনিই আমার সব, এই রকম বলে তাকে বোঝাবে। যদি ইন ফিউচার তোমার সাথে সেই রকমভাবে কথা হয় যে তোমার লাইফে কি কেউ চলে এসছে, তো এইভাবে ওকে রহস্যময় করে দাও, তোমাকে নিজেকে ওকে কনফিউজড করে দাও, ও চরমভাবে আঘাত পাবে। আর লাস্ট স্টেপ কি, যেটা সব থেকে বড় ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে তুমি 7 দিনের জন্য 10 দিনের জন্য একদম গায়েব হয়ে যাও, পুরো গায়েব। ও যেন তোমার কোনো কিচ্ছু খুঁজে না পায়, না সোশ্যাল মিডিয়া, না কোনো কিছু তোমার অ্যাক্টিভিটি, না ওর কমন ফ্রেন্ড তোমাকে দেখতে পায়। পুরো 7 to 10 ডেজ নিজেকে বন্ধু অন্ধকারে নিয়ে যাও, সেই মানুষটা পাগল হয়ে যাবে। 1 মাস করো, এই যেগুলো বললাম জাস্ট 1 মাস করো, সেই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য এবং সে এমনভাবে তোমাকে ভালোবাসবে যা তুমি কল্পনাই করতে পারবে না। তুমি তার কাছে একটা রহস্যময় হয়ে যাবে। আর আমরা জানো তো মিষ্টি ভালোবাসি, রহস্য ভালোবাসি, রহস্যময় যে মানুষ, সে মানুষকে জানতে চাই। তো এগুলো যদি করো তোমরা 100% তোমার সেই প্রিয় মানুষটা তোমার লাইফে ফিরে আসবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।